আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। এই আমের মৌসুমে আমরা আমের কেক খাবো না, সেটা তো হয় না। এর জন্য এই যে আমি দুইটা বড় সাইজের আম নিয়ে নিছি। এখন আমগুলাকে প্রথমে কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা করবেন মিষ্টি আমগুলা নেওয়ার জন্য, তাহলে কেকটা অনেক মজার হয়। এই যে কেটে নিলাম। এখন এইভাবে করে আমগুলা এই যে একটা বাটিতে উঠাই নিব। এইভাবে আমটা কাটলে পুরো আমটা নেওয়া যায়, একটুও বাকি থাকে না। দেখেন, আমটা রেডি করে নিলাম। এখন আমগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমটা দিয়ে দিলাম। এখন দিব কোয়ার্টার গ্লাস লিকুইড দুধ। এখন ব্লেন্ড করে নিব। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি দুইটা ডিম, সাথে দিব কোয়ার্টার কাপ চিনি। এখন মিষ্টিটা আপনারা যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। একটা বিটার দিয়ে আমি একটু বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ বাটার। বাটারের সাথে আবার একটু বিট করব। এই যে সবকিছু একসাথে মিশানো হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ ময়দা, আর দিব হাফ কাপ গুঁড়া দুধ। এই ম্যাঙ্গো কেকটার মধ্যে গুঁড়ো দুধটা দিতেই হবে, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে। 1 পিঞ্চ দিব লবণ। এই যে এখন একটু চেলে নিব। আর এই ম্যাঙ্গো কেকটা যখন বানাবেন, ময়দা দুধ একসাথে মিশে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিব হাফ চামচ বেকিং পাউডার। এই যে হয়ে গেল। এখন মিশানোর পালা। এই পর্যায়ে দিয়ে দিব এই যে আম দুধটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সেটা। এইবার ভালোভাবে মিশাই নিব। একেবারে সহজ, কিন্তু এই আমের সিজনে আপনারা অবশ্যই এই আমের কেকটা বা ম্যাঙ্গো কেক বাসায় বানাবেন, সবার সাথে এনজয় করবেন। আর যদি একটু ভালো লাগে আজকের এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ, আমার ভাই বোনেরা। এবার একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম ভালোভাবে মিশানোর জন্য। এই যে এখন এখানে কিছু আম রাখছি এর মধ্যে দেওয়ার জন্য, তাহলে কামড় দিলেই কেকে মধ্যে মুখে পড়বে। এই যে এখন এটাকে একটু মিশাই দিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। আম দুধের সেন্ট তো আমরা সবাই জানি, তাই না? এখন এই পর্যায়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিছি, যাতে ডিমের কোনো সেন্ট না আসে। এটাকেও ভালোভাবে মিশাই নিব। এই যে ম্যাঙ্গো কেকের ব্যাটারটা এরকম হবে, দেখেন। আর এই যে আস্ত ম্যাঙ্গো গুলা, যে একটা মোল্ড নিয়ে নিলাম কেকের, আর একটু বাটার নিয়ে নিলাম। বাটারটা এইভাবে ব্রাশ করে দিব। এই কিন্তু আমি ব্রাশ করে দিলাম বা মেখে দিলাম। এইবার কেকের মিশ্রণটা ঢেলে দিব ট্রের মধ্যে। মাশাআল্লাহ, আম দুধের এত সেন্ট আসতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই যে একটু ট্যাপ করে দিব, দিয়ে একটা টুথপিক দিয়ে একটু এইভাবে করে দিব, তাহলে ভিতরে যদি কোনো হাওয়া থাকে বের হয়ে আসবে। মাশাআল্লাহ। এইবার উপর দিয়ে কিছু আম এইভাবে দিয়ে দিব। যেহেতু ম্যাঙ্গো কেক, রেডি করে নিলাম ম্যাঙ্গো কেকের জন্য কেকের ব্যাটার। চলেন এখন ওভেনে চলে যাব। অলরেডি আমি ওভেনটাকে 180 ডিগ্রি প্রিহিট করার জন্য রেখে দিছি। এই যে এখন আমি কেকটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিব। এই যে দিয়ে দিলাম। এখন 25 মিনিট আমরা সবাই অপেক্ষা করব ম্যাঙ্গো কেকটা হওয়া পর্যন্ত, তাই না? 30 মিনিট বেক করে নিলাম, হয়ে গেল আমার ম্যাঙ্গো কেক। এখন আমি একটা টাওয়াল দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এই যে 10 মিনিট টাওয়ালটা দিয়ে ঢেকে রাখছিলাম।
এখন এখানে দিয়ে দিব আমি এই যে একটু বাটার নিয়ে নিছি, এর মধ্যে এই যে ম্যাঙ্গো চিপে রসটা নিয়ে নিছি। যেহেতু ম্যাঙ্গো কেক, এই জন্যে বাটারের সাথে মিক্স করে এটা উপর দিয়ে ব্রাশ করে দিব, তাহলে ম্যাঙ্গো ফ্লেভারটাও আসবে আর কেকটা একেবারে সফট হয়ে যাবে। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, তাই না? এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। আর এখনো কিন্তু কেকটা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। কেকটা কিন্তু এখনো গরম আছে হালকা। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিব, এই যে এইভাবে। হ্যাঁ, এই যে দেখেন, মাশাআল্লাহ। এবার কেকটা এর মধ্যে এইভাবে নিয়ে নিব। দেখেন, মাশাআল্লাহ, এত সফট, মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে, দেখেন একেবারে সফট। দেখেন, মাশাআল্লাহ, এইরকম আমের সিজনে আমরা ম্যাঙ্গো কেক বাসায় বসেই বানায় খাবো, তাই না? তো আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলেই কিন্তু আপনারা এই আমের সিজনে ম্যাঙ্গো কেকটা বানায় খেতে পারবেন। তো এখন আমি কেকটাকে কাটবো। তো এটা তো একটু বড় সাইজ, এই জন্য মাছ বরাবর প্রথমে কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চাকুটা কিভাবে আসতেছে, বুঝতে পারতেছেন কিনা কতটুকু সফট। এই যে মাশাল্লাহ, 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 মাশাল্লাহ। এই যে এখন এইভাবে কেটে নিব, স্লাইস করে নিব আর কি। মাশাল্লাহ, দেখেন এই যে ম্যাঙ্গো গুলা জুসি একেবারে। এই যে দেখেন কেক গুলো আমি এইভাবে কেটে নিলাম আর এটা এইভাবে রাখলাম। দেখেন মাশাল্লাহ, কেকটা ভিতরে আমগুলা কতটুকু জুসি, দেখেন মাশাল্লাহ, মাশাল্লাহ। তো যাই হোক, এইভাবে আপনারা অবশ্যই এই আমের সিজনে আমের কেকটা বানাবেন বা ম্যাঙ্গো কেক বানায় বাসায় সবার সাথে এনজয় করবেন। তো আমি তো একেবারে অল্প উপকরণ দিয়ে আজকে এত মজার ম্যাঙ্গো কেক বানায় নিলাম। আপনারাও বানান, খান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।